কিন্তু ওই যে কুয়েটে যে ঝামেলা হয়েছে এগুলো খেয়াল রাখতে হবে, এরকম ঝামেলা যেন না হয়। আল্লাহ কবুল করুন, বলেন আমিন। এই ইদানিং দেখা যাচ্ছে জামাত বিএনপির মধ্যে এই ভাওয়ান ঢুকছে, কিন্তু ওই হাউন আঙ্কেলরা যারা আওয়ামী লীগ থেকে মাল খেয়েছে এখন এসে জামাতের বিরুদ্ধে লিখ ছাড়তেছে, এটা খেয়াল রাখবেন, বুঝলেন? ওরা কিন্তু ওদের লোক, ওরা ওদের লোক, ওখান থেকে আগে খেয়েছে। এখন ওরাই আবার জামাতের, আগে ওরা বলতো আওয়ামী লীগের বিরুদ্ধে, এখন জামাতের বিরুদ্ধে, মানে মাল পাচ্ছে জামাতের বিরুদ্ধে। অথচ জামাত বিএনপি ভাই ভাই, আমাদের কোনো চিন্তা নাই, এরম না স্লোগান ছিল? এই ভাই ভাইয়ের মধ্যে দ্বন্দ্ব বাধায় ফাটাফাটি মারামারি কাটাকাটি, কুয়েটে রক্ত ঝরালো, আমার ছাত্র জনতার রক্তে রঞ্জিত হলো কুয়েট। আমরা এটা অন্তত এই বাংলাদেশ প্রত্যাশা করি নাই যে আমার ছাত্রদের রক্তে রঞ্জিত হবে, বিএনপির প্রতি মানুষের খারাপ মনোভাব উৎপন্ন হবে, এটা আমরা মানতে রাজি না। সংবাদে আমরা দেখেছি যে যখন কিছু হয়েছে তখন আমরা ছাত্রদল আর ছাত্রলীগ মিলে এক হয়েছি, তার মানে এই মারামারির মধ্যে ওইটা ঢুকেতে কুপান জুড়িয়েছে। এটা খেয়াল রাখতে হবে। যদি আপনি ফাঁদ না বোঝেন তাইলে বাংলাদেশে রাজনীতি করতে পারবেন না। কথা কয় না? ফাঁদ বোঝার দরকার আছে না নাই? ফাঁদে ফেলে দেখা যাবে এমন কিছু করা হয়েছে, ছাত্রলীগ নিষিদ্ধ, মাথায় রাখবেন এখনো বিএনপি ক্ষমতায় যায় নাই, যদি ছাত্রদল নিষিদ্ধ করে কিছু করতে পারবেন? কথা কয় না? সুতরাং মারামারি পিটোপিটি হানাহানি কাটাকাটি এগুলো বন্ধ করি, মাথা ঠান্ডা করি। 16 বছর নির্যাতন সহ্য করলেন, জেল খাটলেন, জুলুমে পড়লেন, অসুবিধা হয় না। এখন 16 মাসও মাথা ঠান্ডা হচ্ছে না, এত সেক্স কোয়ান্তে ওঠে। কথা কয় না? 16টা বছর ধরে ধরেছেন আর 16 মাস মাথা খারাপ হয়ে যাচ্ছে। আবার আমার আওয়ামী লীগের ভাইয়েরা গতকাল হরতাল ডাকিল, যদিও কেউ আসেনি রাস্তাঘাটে। তো আমি কই 16টা বছর চেয়ারে ছিলে, 16টা মাস একটু চুপচাপ থাকা যাচ্ছে না? কথা কয় না? এত লাফালাফি কিসি? এমপিরা সব কোথায় গেল, মন্ত্রীরা সব কোথায় গেল, কোথায় কাদের কাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। পালাবো না, প্রয়োজন হলে ফখরুলের বাসায় গিয়ে উঠবো। ঠাকুরগাঁওয়ে বাসা আছে না? পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। পালাবে না পালাবে না, যাই না তবু দেখা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে, দাড়ি সারা দরবেশের ভণ্ড ভণ্ড লাগে। শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা, বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা। পলকেরও ঝলক গেল, পলকেরও ঝলক গেল থামিয়ে নেটের চাকা। তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? কই গেল সেই সংসদেতে মমতাজের গান, কোথায় গেল হযরত বলা শামীম ওসমান? ইনু মেনন দীপু মনি আছে কারাগারে, বাপ করিলেও পাপ কখনো ছাড়ে কি আর তারি? কোথায় গেল স্পিকারের, কোথায় গেল স্পিকারের দৃষ্টি আঁকা বাঁকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা, ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। কোথায় গেল আরাফাত আর ব্যারিস্টার সুমন? কথা বলার সময় তারা করেনি ওজন। মুরগি কবির খাইছে ধরা, জাফর কোথায় আছে? গোপনে কি সেও গেল মোদি দাদুর কাছে? কোথায় গেল এস আলমের, কোথায় গেল এস আলমের কাড়ি কাড়ি টাকা? তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা। লাগে না লাগে না? আগে টেলিভিশন অন করলেই আমরা বেগুন, বেগুনি কুমড়া দিয়ে বানানো যায়,
কেমন করে বানাতে হয় শিখেছিলাম, কেমন করে কাঁচামরিচ বর্ষাকালের জন্য শুকনার সময় শুকিয়ে রাখতে হয়, আর বর্ষাকালে ভিজাইলে সেটা জেতা হয়ে যায়, এইগুলো শিখেছিলাম। আমরা শিখেছিলাম কেমন করে কাঁঠাল দিয়ে বার্গার বানাইতে হয়। এমনকি আমরা দেখলাম ওই যে টেলিভিশনে দাদার দেশে বলতেছে, দাদা বাংলাদেশ তো পেঁয়াজ নেই না, বড্ড কষ্টে আছি, এখন বেশি দামে পেঁয়াজ বেচতে পারি না দাদা। আমি বললাম আমরা পেঁয়াজে নেবো না, কারণ আমাদের নেত্রী পেঁয়াজ ছাড়া কেমনে রাঁধতে হয় শিখাইয়ে তারপরে ওই পারে গিয়েছে। বলেন ঠিক কিনা? ওগো আমার ভাইয়েরা, প্রধান মেহমান আমাদের কলিজার টুকরা ইসলামী আন্দোলনের রাহবার, আমাদের কোরআনের পাখি আল্লামা সাদিকুর রহমান আল আজহারি চলে এসেছেন। দাঁড়ানো মানুষেরা বসার জন্য অনুরোধ করব, দূরের মানুষেরা কাছে আসার জন্য অনুরোধ করব। আমার ওয়াজের বিষয়বস্তু ছিল দুনিয়া ছেড়ে যেতে যেহেতু যাওয়া লাগবে, সেই পরকালের প্রস্তুতি নেওয়ার দরকার আছে না নাই? আল্লাহ বললেন, কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতান ফাআহইয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। ওগো আমার ভাইয়ের, আল্লাহ বললেন কেমন করে আমারে অস্বীকার করো, অথচ তোমরা মৃত ছিলে, তোমাদের জীবন দিলাম, আবার মৃত্যু ঘটাবো, আবার একদিন আমার কাছে ফিরিয়ে আনবো। সুতরাং আল্লাহর কাছে ফেরার জন্য প্রস্তুতির দরকার আছে না নাই? প্রস্তুতি নিতে রাজি আছি? নারায়ে তাকবীর।